সুস্বাগতম বন্ধুরা, আমাদের 3 শালিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। ক্যাপশন দেখে রেসিপিটা নিশ্চয়ই বুঝে গেছো। হ্যাঁ, আজকে তোমাদের সামনে পনির কাবাবের রেসিপি নিয়ে আমরা হাজির হয়েছি। ছুটির দিনে বিকেলবেলায় বা কোনো গেস্ট আসলে সহজেই এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। প্রথমে পনিরকে কিউব আকারে কেটে নিতে হবে। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামকেও একই রকমভাবে কিউব আকারে কেটে নিতে হবে। একটা পাত্রে হাফ কাপ জল ঝরানো টক দইয়ের সাথে 1 চামচ রেড চিলি পাউডার, হাফ চামচ রেগুলার লবণ, হাফ চামচ বিট লবণ, হাফ চামচ চাট মশলা, হাফ চামচ জিরে পাউডার, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা 1.5 চামচ আর কিছুটা কসুরি মেথি দিয়ে ভালো করে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। প্যানে সামান্য সর্ষের তেল গরম করে হাফ চামচ জোয়ান আর 1 চামচ বেসন হালকা করে ভেজে তৈরি করে রাখা মিশ্রণে ঢেলে দিতে হবে। এবার এই তেলে ভেজে নেওয়া বেসনটা মিশ্রণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেসন এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এরপর 1 মুঠ ধনেপাতা কুচি দিয়ে একে একে দিতে হবে কিউব করে কেটে রাখা পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজ। মিশ্রণটা খুব যত্ন সহকারে পনির, ক্যাপসিকাম আর পেঁয়াজের গায়ে লাগিয়ে আধ ঘন্টা ঢেকে রাখতে হবে। এর ফাঁকে মিক্সির ছোট জারে 1 মুঠো ধনেপাতা, কিছুটা পুদিনা পাতা, হাফ ইঞ্চি মতো আদা কুচি, 3টে কাঁচা লঙ্কা, ছোট 1 চামচ বিট লবণ, হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, হাফ চামচ চিনি, বড় 1 চামচ টক দই নিয়ে পেস্ট বানিয়ে নিলেই তৈরি গ্রিন চাটনি। এরপর আধ ঘন্টা পরে কাঠিতে প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে পনির, তারপরে আবার ক্যাপসিকাম, আবার পেঁয়াজ, এইভাবে ব্যাক টু ব্যাক গেঁথে নিতে হবে। এইভাবে সবকটা স্টিকেই প্রথমে ক্যাপসিকাম, তারপরে পেঁয়াজ, তারপরে পনির, তারপরে আবার ক্যাপসিকাম, আবার পেঁয়াজ, এইভাবে পনিরগুলো স্টিকে গেঁথে নিতে হবে। শেষের পনিরটা স্টিকে গাঁথার পর পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিলে স্টিক থেকে পনির বেরিয়ে যাবে না। প্যানে সামান্য তেল ব্রাশ করে পনিরগুলো সেঁকে নিতে হবে। 1 পিঠ সেঁকা হয়ে গেলে তেল ব্রাশ করে অন্য পিঠগুলোও একইভাবে সেঁকে নিতে হবে। কালকে 22শে শ্রাবণ গেল, তাই রবীন্দ্রনাথের কবিতার 2টো লাইন তোমাদের সাথে শেয়ার করছি। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মনি ক্ষয়। সবশেষে তন্দুরি স্মোকি ফ্লেভার আনবার জন্য স্টিকটা ধরে গ্যাসের আগুনে একটু ঝলসে নিলেই তৈরি পনির কাবাব। সার্ভ করবার আগে পনিরের স্টিকগুলোতে লেবুর রস মাখিয়ে নেবে। এরপর গ্রিন চাটনির সঙ্গে গেস্টদের সার্ভ করে দাও, নয়তো নিজের পরিজনদের সঙ্গে একসঙ্গে বসে এই লোভনীয় টেস্টি পনিরের স্বাদ আস্বাদন করো। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।